নির্বাচন হয়েছে একটা, ভোট হয়েছে দুটা। জি, দুটা ভোটের সময়ও কিন্তু যুক্তি ছিল খুব চমৎকার, অত্যন্ত দেশ দরদি, অর্থনীতি বান্ধব, যে দুদিনে হলে খরচপাতি বেশি পড়ে যাবে, দেশের এই অভাবের দিনে আমরা একই দিনে করে ফেলি। জি, এবং দলগুলো একমত হয়ে গেল। কিন্তু আসলে যে তাদের প্রত্যেকে এরা ছিলেন মতলবালী, ভিতরে ভিন্ন একটা মতলব ছিল, এই জন্য আমি বলছি মতলবালী। এরা মহব্বত আলী ছিলেন না, আসলে তাদের মধ্যে কোনো ইন্টারনালি মহব্বত ছিল না, অবিশ্বাস ছিল। যে কারণে আপনার এই টকশোর এই মিনিট কয়েকের মধ্যে আমি গুণে শেষ করতে পারিনি, গাদ্দার, ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, এই শব্দগুলো যদি এই কতবার উচ্চারণ শব্দগুলো হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে খুব বহুল প্রচলিত বা জনপ্রিয় শব্দ, এখন বহুলের চেয়েও বহুলের যে চেয়েও বহুল। যাকে যেটা পারছে বলছে, আবার তারা শেষ পর্যন্ত কিন্তু আবার মাইন্ড করেন না, একটু পরে আবার কোলাকুলি করেন। তো রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিবিদদের সব কথা বিশ্বাস করেন না। এটার জের এখন পড়েছে যে রাজনীতিবিদরা যদি সত্য কথাও বলে, তারপরেও দু চারজন একটু কানাকানি করে যে কদ্দুর সত্য বলছে আর কদ্দুর মিথ্যা বলছে। নির্বাচনের সময় যেমন কিছু তারা ওয়াদা দেয়, তখনও মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ থাকে যে এটা কি ওয়াদার জন্যই ওয়াদা কিনা। নির্বাচনের মাঠের ভোট খোঁজা নিয়ে একটা ছোট্ট উপমা আছে এরকম। এক ভদ্রলোক গিয়ে, প্রার্থী গিয়ে এক ভোটারের কাছে ভোট চেয়েছে, বলছে যে আমার ভোটটা দিয়েন। ভোটার বলছে আমি তো আরেকজনের কথা দিয়ে ফেলছি। তো ভোটের মাঠে কথা দেয়াই যায়, তাহলে তোমারও কথা দিলাম। অর্থাৎ জনগণ এদেরকে বুঝে ফেলছে যে এরাও ঠকবাজি করে, এদের সাথেও টুকটাক ঠকবাজি করা লাগে। কিন্তু এই যারা এই টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখছেন, জি, তাদের কাছেও কিন্তু একটা মাপকাঠি আছে। মাপকাঠি আছে এই প্রশ্নে, তারা খুব ভয়ানক নয়, বিপজ্জনক নয়, যেহেতু তারা নিজেরা এমপি মন্ত্রী এগুলো হতে চান না। অন্তত এই অনুষ্ঠানে আমরা এই চারজনের মধ্যে আমি আর আপনি কিন্তু এগুলো হতে চাই না। ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ওয়ার্ড কাউন্সিলরও হতে চাই না। আমার সাথে দুজন কিন্তু তারা এগুলো মাশাআল্লাহ হবেন ভবিষ্যতে, এটা আশা তারা রাখেন। রাজনীতির এটা একটা গোলপোস্ট বলা চলে, এটা দোষের কিছু নয়। কিন্তু এই কাজটুকু করতে গিয়ে তারা যে জনগণের কাছে পদে পদে ধিকৃত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, এটা তারা কিন্তু উপলব্ধি না, কিন্তু করেন তারা তো না। মনে করছেন যে তারা যা বলছেন সেই সত্য প্রতিষ্ঠার লড়াই তারা করছেন, সেখানে এক পক্ষ আরেক পক্ষের যে এই সত্য প্রতিষ্ঠার লড়াইয়ের নানা ধরনের কৌশল তো থাকবে। এই যে সুন্দর শব্দটা হচ্ছে কৌশল। জি, কিন্তু তখন যারা বনিবনা একদম গোলমাল হয়ে যায়, তখন তারা কিন্তু এটাকে আর কৌশল বলেন না, নিজের অংশটুকুকে কৌশল বলেন, প্রতিপক্ষটাকে বলেন চাতুরি, ধূর্তামি, এমনকি ভণ্ডামি। তাহলে একই ঘটনা আপনার জন্য এক ব্যাখ্যা, আমার জন্য আরেক ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে তো যারা এই অনুষ্ঠান দেখছেন অথবা যারা আওয়ামী লীগের আছেন, তারা ইদানিং এসব অনুষ্ঠান বেশি দেখেন, কাজকর্ম কম লুকিয়ে টুকিয়ে থাকেন। না, তাহলে আপনি যেটা বললেন মুস্তাফা কামাল ভাই, সেই পয়েন্ট অফ প্যারামিটারে তো দুইজনের আলোচনাই ঠিক আছে, উভয়ই ঠিক আছে। এখন কে যে বেশি ঠিক, এটা হচ্ছে প্রশ্ন। ওই এক ডাক্তার তিনি আবিষ্কার করেছেন যে তিনি ক্যান্সার রোগী ভালো করতে পারেন। তখন বলতে বলতে গিয়ে বলছেন যে গত 200 বছর ধরে আমি এই ক্যান্সারের ওষুধ বিক্রি করছি, প্রায় 10 লাখ ক্যান্সার রোগী ভালো হয়েছে। তো একজন মনোযোগ দিয়ে শুনলেন যেটা কি বললো, 200 বছর ধরে বিক্রি করছে, তাহলে ওনার বয়স কত? 10 লাখ রুগী ঠিক করছে, দেশে কত ক্যান্সারের রুগী আছে। তো এখন সচেতন এক ব্যক্তি তার অ্যাসিস্ট্যান্টে জিজ্ঞাসা করলো, বললো যে তোমার ওস্তাদ কি একটু ভণ্ড কিসিমের মনে হয়? না, হালকার উপর জাপসা ভণ্ড। আমি 200 বছর বলতে পারবো না, আমি মাত্র 150 বছর ওনার সাথে আছি, এর আগে 100 বছর আমি অন্য এক ওস্তাদের সাথে ছিলাম। ওই ক্লায়েন্ট কিন্তু বুঝে নিয়েছে যে কোনটা কোন কিসিমের ভণ্ড। তো এই রাজনীতি 24 পরবর্তী রাজনীতিতে এরকম হওয়ার কথা ছিল না। আমার মূল কথা হচ্ছে এটা, আগে ছিল এটা, আপনারা যে যা পেরেছেন বলেছেন। এখন যদি প্রশ্ন আসে, শেখ হাসিনা তো নিয়মিত এই দুটা দলকে ভণ্ড, প্রতারক, ঠকবাজ, রাজাকার, জোচ্চোর সব বলেছিল, তার মানে কি উনি সঠিক বলে গিয়েছিল আগাম? এই প্রশ্ন কি এসে যাচ্ছে না? আপনি তো জবাব দিতে পারবেন না।